টাকা বেচছে, 10 টাকা করে নেবো আপনার কাছে। 500 নেন, খেতে ভালো হবে। 540 টাকা দেবো। 550 টাকা নেবো। আর এই কালবাউস হবে না, কালবাউস ভালো ভালো কালবাউস হবে। ওটা নেবো না। নেবেন না? না, খয়রার মা খয়রা পছন্দ করে, তাহলে খয়রাই খান। 540 টাকা দিচ্ছি। 550 টাকা নেবো। মাছ একটু বড় বড় দেখে দিচ্ছি। মাছ নিয়ে নিলাম, তবে আমি তো 540 টাকা বলছিলাম, 550 টাকায় দিল, আর বেশি দরাদরি করলাম না। তো এবার আমি মাছগুলো বেছে নেব। মাছ বাছা হয়ে গেছে, এই কাজটা সেরে নিলাম। একটা ফর্দ করে নিয়েছি, কর্তা উঠলে ওর হাতে ধরিয়ে দেবো, জিনিসগুলো নিয়ে আসবে। আর পেজটা আমি ছিঁড়ে রাখি। এ দেখো, খাতার মধ্যে এই 10 টাকাটা অনেকদিন ধরেই রয়েছে। যখন এসেছিল না আমার হাতে, টাকাটা এই অবস্থাতেই। তো সেই জন্য আমি দেখলাম টাকাটা আমি চালাতেও পারবো না, তো এর মধ্যেই থাকুক। তো পেজটা ছিঁড়ে রাখি। আর এবার অন্যান্য কাজের ব্যবস্থা করি, মানে সংসারেরই কাজ। ঘরটার মুছবো। দেখো 8:30 বেজে গেছে, ওই মাছগুলো বাঁচতে বেশ টাইম লাগলো। আজকে তো বাবা ভীষণ আমার ওপর রেগে গেছে, কারণ বলেছি তুমি সকালে খাবার না খেয়ে বাইরে বেরোবা না। একবার যদি বেরিয়ে যায় না, আর আসতে চায় না। খোঁজ করে করেও পাওয়া যায় না, কত সময় একটু দূরে চলে যায়। আর সকালের খাওয়ার টাইমটা পার হয়ে গেলে মানে একদম সেই আবার দুপুরের টাইমে আসে, দিয়ে একটা বেলার খাওয়া মিস হয়ে যায়। ওই জন্য আমি বলেছি তুমি বেরোবা না, বসে থাকবো। মুখটা কালো করে বসে রয়েছে। আজকে কুমড়ো শাক রান্না করবো, মা কুমড়ো শাক কেটেছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখেছো? সব বাসন কোসন উড়ে পড়ছে। আলু কিংবা অন্যান্য সবজি দিতে না করেছে, বলেছে শুধু হবে মানে দাঁতের সাথে ডাটার সাথে খটাং খটাং করে আওয়াজ হবে। মা এরকমই পছন্দ করে, মানে মা এরকম ডাটাটাই বেশি পছন্দ করে। মাছটা কিন্তু দারুণ মাছ। হ্যাঁ, এই যে চুনো ধুয়ে একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার ভাজা হবে। পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে মশলাপাতি দিয়ে একটা মাখো মাখো করলে ভালো খেতে লাগবে। তো তুমি করো। আমি পারবো না তো, মুখে তো খুব বলে দিলে। ঘরে বেশ কিছু জিনিস বাড়িতে হয়ে গেছিল, তো একবারে ওকে দিয়ে আনালাম কিছু দিনের। এই যে ধূপকাঠিটা, অন্য ধূপ নিতে পারলে না? ধূপটা নেই, দোকানে ওইটাই আছে। ও, এই যে তোমার মাথার কালো, ঠিক আছে, যেদিন করবা নিয়ে নেবা। ছাতুটা আমাদের খুব লাগে, খুবই লাগে, যেমন ভাতের সাথে খাওয়া হয়। ছাতু দুটো লেগেছে না? হ্যাঁ, ছাতু দুটো আচ্ছা, একটা আছে, একটা নেই। কেন না? পরে পরে দিয়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি একটুখানি জিনিসগুলো দেখে নিই। আমার স্মৃতিশক্তি খুব চাঙ্গা, আমি যা যা লিখে দিয়েছি, যদি একটা ভুল হয় আমি বলে দেবো যে যা লিখেছি সেটা তুমি আনোনি। এটা দরকারি খাতা, তাই তো? অনেক সময় টুকটাক কিছু লেখার কাজে লাগে। ওটা তোমার যেটার বাইরে নিয়েছি। হ্যাঁ, ওটা আমার ডায়েরির মতো করবো, এটা কাজ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সুজি, ডাল, এগুলো আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। তবে হ্যাঁ, আমি এখন বাইরে রান্না করছি, গুছানোর টাইম নেই। দয়া করে যেন যেন ওই গেটটা দিবা, নাহলে কিন্তু হনুমানে পুজো করে দিয়ে যাবে, আমি বলেই দিলাম। কারণ সাংঘাতিক উৎপাত করছেন তেনারা। এখন বাজে 11টার একটু বেশি, 11:30 মতো। বাকি তোমার কাজ এত তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? বাজার করে নিয়ে আসলো বাবা। এই তো তুমি সঠিক টাইমে চলে এসছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। এবার স্নানটা করে নিতে হবে। ওদিকে আমি কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি, আর বাবাকে বসিয়ে রেখেছি যেন বিড়াল না ওঠে। দিয়ে ভাবলাম এদিকে কাজ ছড়ানো থাকলে কি আর ভালো লাগে বলো? আমি দেখে আসলাম, করে গুছিয়ে রাখি। তুমি একবার দেখে এসছো? মেরে আসলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। এই জন্য স্নান কমপ্লিট হলো, অনেকক্ষণ স্নান কমপ্লিট হয়েছে। তারপর মাকে খেতে দিলাম, বাবাকে না, মাকে খেতে দিলি। মায়ের খাবারটা বেড়ে রেখেছি, আমি ভেবেছি কি খাবে, দিয়ে বলছে বৌমা এখন খাবো না, পেটে খিদে নেই। সকালের ভাতটা দেরিতে খেয়েছে। আর বাবাকে এখন খেতে দিলাম। তো রান্নাঘরের পরিস্থিতিটা একবার তোমাদেরকে দেখাই, যদিও এটা আমার রান্নাঘর নয়, এটা খাবার রাখার জায়গা। এই যে মায়ের খাবারটা ঢেকে রেখেছি বেড়ে, আর একটা তরকারি এক্সট্রা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, যেটা ওই ঘর থেকে দিয়ে দিল। তোমরা তো জানোই কাকুলি আমাকে প্রত্যেকদিন কিছু না কিছু খাবার দিয়ে দিতেন। তো এটা হচ্ছে খাসির ছাট। আর এখানে ডাটা চচ্চড়ি, সেই যে বলেছিলাম দাঁতে বাড়ি খাবে খটাং খটাং করে, সত্যি মানে মা কোনো সবজি দিয়ে আলু দিয়ে ডাটা খেতে পছন্দ করে না। আর ডাল রয়েছে, ডাল আমি অল্পই করেছি, ও একদম ডাল খেতে চায় না। আর এই যে মাছটা রয়েছে। এখনো ভাত বাড়িনি, ও স্নান করে ঘরে ঢুকলে তারপর ভাত বাড়া শুরু করবো, ওর আমার দুজনার। সামনেই তো ধরো বিশ্বকর্মা পুজো, আর তুমি আমাদের হেড মিস্ত্রি। তো বিষয়টা হচ্ছে তাহলে এখন থেকে কি দাঁতে তেল ফেল দিয়ে রাখবো, মানে
কেকটা ওয়াশ করে রাখবো? একটা ওয়াশ করবা? হ্যাঁ, করতে মিস্ত্রি বলে পারো। কথা। মিস্ত্রি বলে কথা। তাহলে না গত 2 বছর খাইয়েছিলে, আমার মনে আছে। দুটো ড্রাম কিনবো বড় বড়, গঙ্গা থেকে জল আনবো, আর কাছে মুদিখানার দোকান থেকে বাতাসা গুড়ের নেবো না। ইস, কেন গুড় বাতাসা খাবো কেন? গঙ্গার জল আর না, বাতাসা। মোটেও না। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দরকার নেই ভালো থাকার, খারাপ থাকতে চাই। আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাদের খুব ভালোবাসে, প্রত্যেকদিন কমেন্ট করে, সে মনের থেকে লিখেছে তুমি না আগের থেকে একটু ঝরে গেছো, মানে রোগা হয়ে গেছো। এটা কি সত্যি? কি জানি, বলছিল একজন আমাকে। কিন্তু আমাদের দেখে সেটা মনে হয় না যে তুমি রোগা হয়েছো। সেই আমি তখন ঘরে ঢুকেছি, আর এখন বাইরে এসে দেখি এদের এখানে রোড্ডির ব্যবস্থা চলছে, সবার হাতে চায়ের কাপ। কি আশ্চর্য! আচ্ছা, সেটা বুঝতে পারছি, তাহলে রাস্তাতেই সব সম্পন্ন হবে। এবার ভাত তো খাবা মনে হচ্ছে। কাজ করছিলাম, ওই যে এগুলো পরিশ্রম করছো? তার জন্য সুন্দর মাইনে দেবে না বলছে, চা দিল। দি কখন এসছো দিদি? আচ্ছা, আমাকে কিছু দিবা তাই তো? কি জানি কি আছে। বাহ, খুব ভালো জিনিস। কালকে ফুটে যাবে, আর ঠাকুরকেও দেওয়া যাবে। কি কি ফুল গাছ আছে এখন তোমার বাড়িতে? সাদা জবা আছে, লাল জবা আছে, তারপরে তোমার সাদা গোলাপ ফুল আছে, তারপর শালপদ্ম গাছ আছে। তুমি তো তোমাদের বাড়ি যাও আর নার্সারি থেকে গাছ নিয়ে আসো। এবার তো আগে হয়নি, এবার ওই জন্য তুমি অনেক ফুলের গাছও লাগিয়েছো। আর শালপদ্মের মানে একটু পুজো আসছে, পুজো মুখে হবে। এই সময় স্থলপদ্মটা হয়। এবার পুজো মুখে হবে। আর ওর জায়গাটা দেখেছো? সব বাচ্চারা এসে দেখি এগুলোই উঠে পড়ে, কেন কি জানি। জিভটা কেমন লাগছে। আজকে মানে সারাদিনের মধ্যে বেশিরভাগটাই রাস্তায় ওরা বসে রান্না খাওয়া বাদ দিয়ে, আমিও বসে আজকে রাস্তায় দাঁড়িয়ে চা পর্যন্ত খেয়েছি। সুন্দর করেছিল আজকে চাপড়া ষষ্ঠী তো। হ্যাঁ, সকালবেলায় চাপড়া ষষ্ঠী অনেকের নেই, কারোর আছে, কারোর নেই। সকালবেলায় পয়সা দিয়ে এসেছিল মা, দিয়ে প্রসাদ দিয়ে গেছে, খেয়ে তারপরে ভাত খেয়েছে। দিদি সবাইকে একটু কবে তুই হ্যাঁ বলবি, শুধু হ্যাঁই বলিস না। ফোনের মধ্যে থেকে কি ওরা কি তোর কাছে খেতে আসবে? যারা দেখছে আসবে কি বল? দুধ কে দিয়েছে? মুখে বলতে হবে না। সবাই মা, বিশ্ব জোড়া এখন। পিসিকেও মা বলে, আমাকে মা বলে, ঠাকমাকে ঠাকমাই বলে। গুড ইভিনিং সবাইকে। গায়ে জল ঢেলে সন্ধে টন্ধে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদি একটু চোখে কাজল পুরো বড্ড খালি খালি লাগে, তো সেই জন্য একটু পরে নিয়েছি। আসলে সেটা না, গ্রাহ্য করে পড়া হয় না, তোমরা যখন যেটা বলো একদিন মাথায় গেল বললাম, আবার ভুলে খেয়ে নিলাম। আর ভিডিও করলে এমনি তো পড়া হয়, তখন ওটা নিজের থেকেই পড়ি। তো এখন কি করবো, একটুখানি বসে থাকি। মা গামছাটা এখানে রাখলো, বলো হাতটা তুলতে তোমাদের লাগবে, দিয়ে সুপার উপর থেকে গেল। বাবা, ওই জায়গাটা কি সুন্দর হয়েছে দেখতে, দেখো ওই দেখো এইসব ঝুলছে। গুছিয়ে রাখবো, ওখান থেকে মনে হয় কিছু কাটতে হবে, সেগুলো সিঁড়ির মধ্যে রেখে দেবো, দিয়ে ওই জায়গার বাকি জিনিসগুলো, কাঁচা জিনিসগুলো ভাঁজ করে রাখবো। আমতেল দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, ভাত খায় যেখানে সেখানেই বসে ভাতের মতো করে থালায় নিয়ে মুড়ি খাচ্ছে। বলছি, মুড়িটা নিয়ে আমি তো মানে মিষ্টি করে খাচ্ছি, ওই এত খাচ্ছে না, তার জন্য নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করছে তোমার শরীরটা ঠিক আছে তো? না, ফ্যান অফ করে দিলে বললে শীত লাগছে, ওই জন্যই ভাবলাম। কারণ মুড়ি দিয়েছে অনেকগুলো, আমি হাফটা খেয়ে দিয়েছি। ওকে বললাম খাওয়ার জন্য, ও বললো না আমি খাবো না। আজকে মুড়ি খাওয়ার ইচ্ছে নেই আমার। এইটা আমি ইউটিউব ইভেন্ট থেকে গিফট পেয়েছিলাম, কিন্তু এটা আমার খুব কাজে লাগে। প্রায় দিন বলবো না, প্রত্যেকদিন কাজে লাগে। কারণ আমি কিছু না কিছু লিখতে ভালোবাসি, তো এটার মধ্যে লিখি। যখনই লেখার দরকার পড়ে তখনই আমার এই খাতাটা বের হয়, সবসময়ের জন্য ধরতে গেলে। আচ্ছা, তুমি যে বলছিলে তোমার হাতের কবজিতে লেগেছে, ওটাকে একটু কমেছে ব্যথাটা? অনেকটাই কমেছে। কালকে থেকে বলছে ওর বা হাতের কবজিতে ব্যথা ব্যথা ব্যথা। তো মানে কি বলবো, একবার ব্যথা বললে সেটাই মাথায় থাকে, পরে আবার দুবার তিনবার 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে জিজ্ঞাসা করি ব্যথাটা কমেছে। ঘরে মালিশ আছে, দেখি লাগাচ্ছে, যখনই আসছি মানে মালিশের স্মেলটা পাচ্ছি। হ্যাঁ লাগাচ্ছি, দিয়ে লাগাতে অনেকটা কমে গিয়েছে। কমেছে কিছুটা? হ্যাঁ, কিন্তু আমি বন্ধুদের একটা কথা বলবো, মানে আমি হয়তো পড়াশোনা জানি না, কিন্তু আমার গিন্নি একটা ডায়েরিতে ওর জীবন কাহিনী সব লিখছে। আমি পড়তে পারি না, কিন্তু ওটা কাউকে পড়াবো। কি লিখছে আমার সম্বন্ধে কিছু লিখছে কিনা। পার্সোনাল ডায়েরি কখনো কাউকে দিয়ে পড়াতে নেই। তাহলে আমি পড়বো, পড়বো। না, তুমিও কেন পড়বে?
তুমি পড়তে পারো না বলেই ওই জায়গাটায় আমার স্বাধীনতা আছে। তুমি পড়তে পারলে ওই জায়গাটাতে আমার স্বাধীনতা থাকতো না। একদম কোনো ব্যাপার না, ওই সমস্ত বাজে কথা বাদ দাও। এখন কাজের কথা হচ্ছে, আমাকে বিশ্রাম নিতে হবে। সেই ব্যবস্থা করছি। যেন সারাদিন কত পরিশ্রম করেছি বলো। বিছানা কমপ্লিট হয়ে গেছে, বিছানা যতটুকু করছিল আমি সোফাটাকে টান টান করে দিলাম। আর সকালবেলা একটু ওর পরিশ্রমটা কমে থাকে। তা কি দেখছো তুমি? কিছু দেখছি না, দেখছি এখানে এই যে একটা কানেরটা রয়েছে, সেদিন একটা কানের মনে আছে ওখানে পাওয়া গেছে। সেটা তো আমি পেয়েছিলাম। এটা তুমি পেয়েছো? কিন্তু মনে করতে পারছি না পাওয়া কানেরটা এটা না ঘরেরটা এটা। এটা পা কানেরটা ওখানে পড়েছিল, আমি নিয়ে এসে তোমাকে বারান্দায় হাতে দিলাম। এখানে যে কটা কানের আছে তো একটা একটা আরেকটা করে কোথায় কি জানি খুঁজে দেখতে হবে। ঠিক আছে, ও কানের খুঁজে খুঁজো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে আমার বউয়ের। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।